স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গাজায় আর কোনো ইসরায়েলি জিম্মি নেই। বৈশ্বিক ভূরাজনৈতিক রূপান্তরে চীনের ভূমিকা কী? ভেনেজুয়েলা অভিযান নিয়ে ট্রাম্পের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইরান কাউকে ভয় পায় না, বাংকারে লুকিয়ে নেই খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং ফিলিস্তিনের মুক্তি চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে নিজেদের সবশেষ বন্দির দেহাবশেষও ফিরিয়ে আনা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে তারা জানায়, সরকারিভাবে গাজায় আর কোনো বন্দী জিম্মি অবস্থায় নেই। শেষ বন্দী রন গিভিলির দেহাবশেষ উদ্ধারের জন্য রোববার ২৫ জানুয়ারি গাজা উপত্যকার একটি কবরস্থানে অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্য দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলার সময় আটক হওয়া মোট ২৫১ জনের সবাইকে জীবিত বা মৃত অবস্থায় ফিরিয়ে নিল ইসরায়েল। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পুনর্গঠন নয়, পরবর্তী ধাপ হবে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা উপত্যকাকে সামরিকীকরণ করা। রন গিভিলির দেহাবশেষ উদ্ধারের ঘোষণার পর ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু বলেন, আমাদের এই পর্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ আছে, বিলম্বিত করার নয়। বৈশ্বিক ভূরাজনৈতিক রূপান্তরে চীনের ভূমিকা কী? দ্রুত গতিতে পরিবর্তিত আন্তর্জাতিক বাস্তবতায় চীনের পররাষ্ট্রনীতি এক জটিল সমীকরণে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকা, এশিয়া প্যাসিফিক থেকে আর্কটিক সার্কেল পর্যন্ত বেইজিং সতর্ক বাস্তববাদ এবং একই সঙ্গে বৈশ্বিক প্রভাবকেন্দ্র পুনর্গঠনের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিশ্বমঞ্চে এগিয়ে চলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা এবং নতুন করে দেখা দেওয়া আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে সম্প্রসারণমূলক লক্ষ্যগুলো চীনের নীতিকে প্রভাবিত করছে। তাহলে এর অর্থ বিশ্ব রাজনীতির জন্য কি? যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতা থেকে সম্পর্ক ব্যবস্থাপনা। চীনের সরকারি বক্তব্যের কেন্দ্রে রয়েছে শান্তিপূর্ণ উত্থান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান এবং পারস্পরিক লাভের ভিত্তিতে অর্থনৈতিক অংশীদারিত্বের ধারণা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানে এক বিশেষ গোপন মারণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। ডিসকম্বো বুলেটার নামক এই প্রযুক্তির মাধ্যমে ভেনেজুয়েলার সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অচল করে দেওয়া হয়েছিল বলে তিনি জানিয়েছেন। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, এই রহস্যময় অস্ত্রের কারণে ভেনেজুয়েলার সেনারা তাদের রুশ ও চীনা প্রযুক্তির রকেটগুলো ব্যবহারই করতে পারেনি। অভিযানের সময় ঠিক কী ঘটেছিল তার বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী যখন কারাকাসে প্রবেশ করে তখন ভেনেজুয়েলার সেনারা রকেট ছোড়ার জন্য বাটনে চাপ দিলেও কোনো কিছুই কাজ করেনি। তিনি একে একটি পালসড এনার্জি ওয়েপন বা স্পন্দিত শক্তি অস্ত্র হিসেবে ইঙ্গিত করলেও এর কৌশলগত বিশদ প্রকাশ করতে রাজি হননি। ইরান কাউকে ভয় পায় না, বাংকারে লুকিয়ে নেই খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো বাংকারে লুকিয়ে নেই, বরং তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোসাইব মোতলাগ সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো খামেনিকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়াচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হলেও তিনি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। ইরান কোনো বিদেশি শক্তিকে ভয় পায় না এবং যে কোনো আগ্রাসন মোকাবিলায় তেহরান এখন পুরোপুরি প্রস্তুত। সাক্ষাৎকারে মোতলাগ দাবি করেন, ইরানে সম্প্রতি ঘটে যাওয়া সরকার বিরোধী বিক্ষোভের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর হাত রয়েছে। তিনি জানান, বিক্ষোভ শুরুর দিকে নিরাপত্তা বাহিনী যথেষ্ট ধৈর্য এবং নমনীয়তা দেখিয়েছিল, কিন্তু যখন বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো নাশকতা শুরু করে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে থাকে, তখন সরকার কঠোর হতে বাধ্য হয়।